এই হামলার সময়টা রাজনৈতিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টিতেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভারত সফর করেছিলেন এবং ভেন্স তার প্রথম সরকারি সফরে ভারতে এসে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার কথা বলেছেন এবং ভারতকে একটি কৌশলগত অংশীদার হিসেবে প্রশংসাও করেছেন। এবং এই কারণেই এবারের এই উত্তেজনাটা ভিন্ন মাত্রা পাচ্ছে ভারতীয়দের কাছে। তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন জাগছে, যদি যুদ্ধ লাগে আমেরিকা তবে কার পক্ষে থাকবে? নিউজউইকের প্রতিবেদক আমির দফতরি তার প্রতিবেদনে বলছেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে ভারতকে সমর্থন জানানো, অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আসা সংযমের আহ্বানকেও গুরুত্ব দেয়া, কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। সামান্য ভুল পদক্ষেপ থেকেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ওয়াশিংটন সম্ভবত দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা করবে, যাতে সহিংসতা আর না বাড়ে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা যায়। এই পরিস্থিতির পরিণতি শুধু দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্যই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর যুক্তরাষ্ট্রের জন্য তো তা খুবই স্পর্শকাতর, কারণ চীনের আঞ্চলিক প্রভাব ক্রমেই বাড়ছে। তাই এক্ষেত্রে শুধু ভারত নয়, হিসেব নিকেশ বেশ শক্তভাবে কষতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।